কিভাবে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, 50 টাকার জিনিস কিভাবে 180 টাকা হয় আমি বিশ্বাস করতে পারছি না। এরা নামাজও পড়ে আবার হজও করতে যায়। যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এই শহরে কিভাবে মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছে তার একটি নমুনা দেখাবো আপনাদেরকে। আমার হাতে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার অফিসের আইডি কার্ড। আমি 2 দিন আগে প্রিন্ট করানোর জন্য এটা দিয়েছিলাম। এই কার্ড নিয়েই মূলত সমস্যা। এই কার্ড করতে কত টাকা খরচ হবে তা জানার জন্য আমি 4টি দোকান যাচাই করি। যাচাই করার পর দামের বিশাল পার্থক্য দেখতে পাই। ওনাদের ব্যবসার সমস্যা হতে পারে, তাই আমি দোকানের নাম ঠিকানা বলছি না। আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক। কার্ড প্রিন্ট করানোর জন্য আমি প্রথমে চলে গিয়েছিলাম একটি মার্কেটে। এই মার্কেটের গ্রাউন্ড ফ্লোরেই মূলত এই কাজগুলো করা হয়। একটা দোকানে গিয়ে আমি বিস্তারিত বললাম যে আমার ডিজাইন সব রেডি করা আছে, আপনি শুধু কার্ড প্রিন্ট করে দিবেন, কত টাকা নেবেন। উনি কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলেন 180 টাকা পার পিস। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ আমরা নিয়মিত কার্ড প্রিন্ট করাই, তাই দাম সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কি কাবার ফিতা সহ বললেন? উনি বললেন যে না, আমি শুধু কার্ড প্রিন্ট করার কথা বলছি। আমি আর কোনো কথা না বলে আরেকটা দোকানে চলে গেলাম, সেখানে দাম চাওয়া হলো 130 টাকা। এরপর আরেকটা দোকানে গেলাম, সেখানে দাম চাওয়া হলো 70 টাকা। এরপরও আমার কাছে বেশি মনে হলো, সবার প্রিন্ট কোয়ালিটি কিন্তু সেম টু সেম। তারপরেও আমি চলে গেলাম অন্য আরেকটা দোকানে, তিনি আমার কাছে চাইলেন 50 টাকা। এই দামেই আমি কার্ডটা প্রিন্ট করিয়েছি। দেখুন, আমি প্রথমে যে দোকানে গিয়েছিলাম সেখানে দাম চাওয়া হয়েছিল 180 টাকা, আর এই দোকানে 50 টাকা। অনেকে বলতে পারেন কার্ড প্রিন্ট কোয়ালিটির ব্যাপার আছে। আসলে না, আমি যে কয়টা দোকানে গিয়েছি প্রথমে আমি ওনাদের কার্ড প্রিন্ট কোয়ালিটি দেখেছি, সবার কোয়ালিটি কিন্তু সেম টু সেম। তারপরেও দামের এত পার্থক্য, কোথায় 180 টাকা আর কোথায় 50 টাকা। এই বিষয়ে আমার ধারণা ছিল বলে আমার সাথে তারা প্রতারণা করতে পারলো না। কিন্তু যারা জানে না তাদের সাথে প্রতিনিয়ত এভাবে প্রতারণা করে যাচ্ছে। 90% কিংবা 95% মুসলমানের দেশে এ হচ্ছে অবস্থা। এরা নামাজও পড়ে আবার সারা জীবন 2 নম্বরই করে কোটি কোটি টাকা ইনকাম করে মক্কা মদিনায় হজ করতে যায়। এরপর নামের আগে পেছনে হাজি ট্যাগ লাগিয়ে দেয়। আমি নামাজ বা হজের বিরোধিতা করছি না, কিন্তু আল্লাহ বলেছেন নামাজ মানুষকে সব অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের দেশে হচ্ছে সম্পূর্ণ উল্টো, নামাজও পড়ে আবার অন্যায়ও করে। এদের ধারণা যত পাপ করি না কেন নামাজ পড়ে দোয়া করলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এগুলো আপনি কিভাবে সমাধান করবেন আমি আর কিছু বলবো না। আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।